আল্লাহর বান্দা ভারতের মুন্সি তমিজউদ্দিন বাসায় ফিরে যখন দেখলেন কোথায় কোনো টাকা পাওয়া যায় না, অতিরিক্ত কোনো টাকা মুন্সি তমিজউদ্দিনের কাছে নাই, ঘরের মধ্যে দেখলেন তার একটা দামি জামা। এই জামাটা নিয়ে ঘর থেকে কোরআনের আশিক হয়ে বের হয়ে গেলেন। জামাটা বিক্রি করে টাকা পকেটে নিয়ে আমি কোরআন ক্রয় করব। বাজারে গিয়ে এই জামাটার মূল্য উঠাইলেন। আমার এই দামি জামাটা এই বাজারের মধ্যে আমি নিয়ে আসলাম, বেশি দামে বিক্রি করব না। আমার মাকসাদ হলো এটার বিক্রির পয়সা দিয়ে আমি কোরআন ক্রয় করব। বললেন আমার কাছে আছে 1 টাকা, আর ঘর থেকে আরো 1 টাকা জোগাড় করলেন। কোরআন কিনতে লাগবে 3 টাকা, দরকার হলো কত টাকার? 1 টাকার। এই দামি জামাটার বাজারের মধ্যে মূল্য উঠাইলেন। যে ব্যক্তি 1 টাকা দিবে সর্বপ্রথম তাকে আমি আমার দামি জামাটা দিয়ে দিব। 1 টাকায় এই জামাটা বিক্রি করে 3 টাকা একত্রিত করলেন। 3 টাকা নিয়ে লাইব্রেরি থেকে কোরআন নিয়ে আসলেন। কোরআন বুকের মধ্যে জড়াইয়া মুন্সি তমিজউদ্দিন কোরআনটাকে বাসায় নিয়ে গেলে, বাসায় যখন র‍্যাকের মধ্যে এই কোরআনটাকে রেখে দিলেন, এবার দিনের বেলায় গামছা বিক্রি করে বিকাল বেলায় যখন বাসায় যায় কোরআনের পৃষ্ঠা উল্টায় আর প্রতি লাইনের নিচে আঙ্গুল নাড়ায় আর তমিজউদ্দিন কান্না করে। মুসলমান বন্ধু, এই কোরআন পড়লে কত দাম! ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা কোরআনকে কত দামি বানাইলেন। এই কোরআন দেখলেও যেমন সগীরা গুনাহ মাফ, কোরআনের দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়। পৃথিবীর কোনো এমন গ্রন্থ নাই যেই গ্রন্থটা দেখলে আপনার গুনাহ মাফ হবে। তেলাওয়াত করতে পারে নাই, কিন্তু কোরআনের উপরে দেখে দেখে আঙ্গুল নাড়াইলো। এই আঙ্গুল নাড়ানোর কারণে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতি করে দিয়েছে। আমাদের কাছে ঘটনা প্রসিদ্ধ, ভারতের একজন কৃষক ছিলেন মুন্সি তমিজউদ্দিন। আল্লাহর বান্দা কৃষি কাজ করতেন, মাঝে মধ্যে গামছা বিক্রি করতেন। এই গামছা বিক্রি করে নিজের জীবন পরিচালনা করতেন। গামছা বিক্রি করতেন দিনের বেলা, রাতের বেলায় বাসায় আসতেন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে এলো, এবার মুন্সি তমিজউদ্দিন চিন্তা করে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলো, রব্বে কারিমের কাছে আমি কিয়ামতের ময়দানে কি জবাব দিব? মুন্সি তমিজউদ্দিন গামছা বিক্রি করার জন্য ঘর থেকে যখন বাইর হয়ে গেলেন, হঠাৎ করে গামছা বিক্রি করা অবস্থায় একটা লাইব্রেরির দিকে নজর পড়ে যায়। দেখতেছে লাইব্রেরিওয়ালা কোরআন বিক্রি করতেছে। এবার লাইব্রেরিওয়ালাকে জিজ্ঞেস করলেন, ভাই তোমার এখান থেকে কোরআন ক্রয় করতে হলে কত টাকা লাগবে? বলে এখান থেকে কোরআন ক্রয় করতে হলে 3 টাকার জরুরত। গামছা বিক্রেতা বললেন, আমার কাছে তো কোরআন ক্রয় করার মতো এই পরিমাণ টাকা নাই, আমার কাছে আছে মাত্র 1 টাকা। এই কোরআনটা ক্রয় করতে হলে অবশ্যই আমাকে বাসায় ফিরে যেতে হবে। আল্লাহর বান্দা ভারতের মুন্সি তমিজউদ্দিন বাসায় ফিরে যখন দেখলেন কোথায় কোনো টাকা পাওয়া যায় না, অতিরিক্ত কোনো টাকা মুন্সি তমিজউদ্দিনের কাছে নাই, ঘরের মধ্যে দেখলেন তার একটা দামি জামা। এই জামাটা নিয়ে ঘর থেকে কোরআনের আশিক হয়ে বের হয়ে গেলেন। জামাটা বিক্রি করে টাকা পকেটে নিয়ে আমি কোরআন ক্রয় করব। বাজারে গিয়ে এই জামাটার মূল্য উঠাইলেন। আমার এই দামি জামাটা এই বাজারের মধ্যে আমি নিয়ে আসলাম, বেশি দামে বিক্রি করব না। আমার মাকসাদ হলো এটার বিক্রির পয়সা দিয়ে আমি কোরআন ক্রয় করব। বললেন আমার কাছে আছে 1 টাকা, আর ঘর থেকে আরো 1 টাকা জোগাড় করলেন। কোরআন কিনতে লাগবে 3 টাকা, দরকার হলো কত টাকার? 1 টাকার। এই দামি জামাটার বাজারের মধ্যে মূল্য উঠাইলেন। যে ব্যক্তি 1 টাকা দিবে সর্বপ্রথম তাকে আমি আমার দামি জামাটা দিয়ে দিব। 1 টাকায় এই জামাটা বিক্রি করে 3 টাকা একত্রিত করলেন। 3 টাকা নিয়ে লাইব্রেরি থেকে কোরআন নিয়ে আসলেন। কোরআন বুকের মধ্যে জড়াইয়া মুন্সি তমিজউদ্দিন কোরআনটাকে বাসায় নিয়ে গেলে,
বাসায় যখন র‍্যাকের মধ্যে এই কোরআনটাকে রেখে দিলেন, এবার দিনের বেলায় গামছা বিক্রি করে বিকাল বেলায় যখন বাসায় যায় কোরআনের পৃষ্ঠা উল্টায় আর প্রতি লাইনের নিচে আঙ্গুল নাড়ায় আর তমিজউদ্দিন কান্না করে। ও দয়ার মালিক, গোটা জীবনটাকে বিলীন করে দিলাম, কোরআন তো শিখতে পারি নাই, কোরআনের পথে চলতে পারি নাই, তোমার কাছে কি জবাব দিব আল্লাহ? কোরআনের নিচে আঙ্গুল নাড়ায়। হঠাৎ করে এভাবে আঙ্গুল নাড়াইতে নাড়াইতে কোরআন যখন খতম হয়ে যায়, মুন্সি তমিজউদ্দিনের ইন্তেকাল হয়ে যায়। সন্তানেরা মুন্সি তমিজউদ্দিনের লাশটাকে দাফন করার জন্য একটা স্থানের মধ্যে নিলেন, কিন্তু এলাকায় কোনো আলেম নাই। মুন্সি তমিজউদ্দিনের জানাজা কে পড়াবে? জানাজা পড়ানোর জন্য একজন জেনারেল শিক্ষিত একজন পুলিশ অফিসার দেখতেছে, রাস্তা দিয়ে যাইতেছে, মুখে দাড়ি মাথায় টুপি, দেখতে মনে হয় হুজুরের মতো। অনেক সময় আমাদের অবস্থাও এমন হয়, ইমাম সাহেব যদি না থাকে, হুজুরের বেশভূষায় যদি একজন দেখা যায়, আমরা বলি মনে হয় হুজুর আপনি নামাজ পড়া, বলি কি বলি না? পুলিশ অফিসারের মুখে দাড়ি মাথায় টুপি, বলতেছে আমার আব্বার জানাজাটা আপনি পড়াইয়া দিন। পুলিশ অফিসার আসলো জানাজা পড়ানোর জন্য। জানাজা পড়ানোর পরে মুন্সি তমিজউদ্দিনের লাশটা যখন কবরে দাফন করবে, এবার পুলিশ অফিসার নিজেও কবরের মধ্যে নামলেন। পকেটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কার্ড ছিল, এই কার্ডটা মুন্সি তমিজউদ্দিনের কবরের মধ্যে পড়ে যায়। যখন অফিস করার জন্য অফিসে রওনা দেয়, দারোয়ান বললেন আপনার ভিতরে প্রবেশ করার জন্য আগে কার্ডটা জমা দিতে হবে। মুন্সি তমিজউদ্দিন পকেটে হাত দিয়ে দেখে আমার পকেটে কোনো কার্ড নাই, কি জমা দিব? তখন বলতেছে এই কার্ডটা যদি অফিসের মধ্যে জমা না দিই আমার তো চাকরি থাকবে না। মুন্সি তমিজউদ্দিনের ছেলেদের কাছে গেলেন, তোমার আব্বার কবরে দাফন করার জন্য আমি কবরে নেমেছিলাম, আমার পকেটে একটা গুরুত্বপূর্ণ কাগজ ছিল, এই কাগজটা মনে হয় কবরের মধ্যে পড়ে গিয়েছে। তখন বাবা সন্তানেরা বলতেছে আমাদের এত বড় উপকার করলেন, আমার বাবার জানাজার নামাজ আপনি পড়াইলেন, বাবার লাশটা দাফন করার জন্য আপনি কবরের মধ্যে নামলেন, আপনার একটু উপকার আমরা করতে পারবো না? এটা হতে পারে না। যখন কবরটাকে খোদাই করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছেন খন্তা কুড়াল নিয়ে, যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক দূর থেকে দেখতেছে মুন্সি তমিজউদ্দিনের কবর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাইতেছে। যত দূর সামনে অগ্রসর হয় তত দূর যাওয়ার পরে ঘ্রাণ বাড়তেছে। কবরের মধ্যে একটা কুড়াল দিয়ে যখন আঘাত করলেন মাটি উঠাইবে, যত উঠায় এক একটা মাটির মধ্যে জান্নাতের খুশবু ঘ্রাণ পাওয়া যায়। পুলিশ অফিসার কাগজটা নেওয়ার জন্য এখানে গেলেন, কান্নায় ভেঙ্গে পড়লেন, কি কাগজ নিব? আমার জীবনের কি আমল? আমার চাইতে মুন্সি তমিজউদ্দিন কৃষক ছিলেন, অত্যন্ত ভালো ছিলেন, আল্লাহ তাআলার কাছে জান্নাতি মানুষ হয়ে কবরের মধ্যে শায়িত অবস্থায় রয়েছে। ওই কার্ডটা যখন কবর থেকে উঠিয়ে আনা হয়, এবার পুলিশ অফিসার বলে তোমার বাবার এমন কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার বাবার সঙ্গে এত সুন্দর জান্নাতি আচরণ করলে? সন্তানেরা বললেন আমরা তো জানি না, বাবার এমন গুরুত্বপূর্ণ কোন আমল আমরা দেখি নাই। এবার বাড়ি যাওয়ার পরে বিবিকে জিজ্ঞাসা করলেন তোমার স্বামীর কি আমল যে আমলের কারণে কবরে জান্নাতি খুশবু? বিবি বলে এমন গুরুত্বপূর্ণ আমল তো আমিও দেখি নাই। সন্তানের যখন কোনো আমল কোনো কাজ হয় তখন মুসিবতে পড়ে, পৃথিবীর কোনো মানুষ না জানলেও পৃথিবীতে একজন মানুষ জানে। সন্তান যখন মুসিবতে পড়ে তখন একজন দুনিয়াতে এমন মানুষ রয়েছে, সন্তানের মা অন্তর থেকে সাথে সাথে বুঝে আমার সন্তান মনে হয় কোন মুসিবতের মধ্যে আছে। কিন্তু মুন্সি তমিজউদ্দিনের মা জীবিত ছিলেন। কেউ যখন সন্তানের মুন্সি তমিজউদ্দিনের খবর জানে না, কোরআনের মধ্যে কবরের মধ্যে এত সুন্দর মুআমালা কেন হইল? সবাইকে জিজ্ঞেস করার পরে
মুন্সি তমিজউদ্দিনের মায়ের কাছে জিজ্ঞাসা করলেন, তোমার সন্তান তো কৃষি কাজ করত, গামছা বিক্রি করত, সামান্য কিছু টাকা উপার্জন করে বাড়ির মধ্যে খরচ দিত, সন্তানের এমন কি গুরুত্বপূর্ণ আমল? মা বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমার সন্তান গামছা বিক্রি করত, গোটা জীবনটাকে এভাবে কাটিয়ে দিয়েছেন, কিন্তু জীবনের শেষ প্রান্ত যখন আসলো, আল্লাহর কথা স্মরণ করলো, কবরের কথা স্মরণ করলো, দেখলাম লাইব্রেরি থেকে কি যেন ক্রয় করে বুকে এনে ওই যে তাকের মধ্যে রাখলেন, দৈনন্দিন বিকেলবেলা পরিষ্কার হয়ে গোসল করে নামাজ পড়ে ওই তাকের পাশে গিয়ে আঙ্গুল নাড়াইতো আর চোখ থেকে জর করে পানি পড়তো। কোরআনের মহাব্বত আমার সন্তানের দিলের মধ্যে ছিল। আজকে মুসলমানের সন্তান কোরআন পড়তে জানে না, একটু আফসোস নাই। মুসলমানের সন্তান দুনিয়াতে যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে কোথা থেকে ডিগ্রি নিয়ে আসে, বাবা মা যে পরিমাণে খুশি হয়, কিন্তু আমার সন্তান যে কোরআন পড়তে জানে না, একটু আফসোসও আমার দিলের মধ্যে জাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? পুলিশ অফিসার পরবর্তীতে গিয়ে দেখলেন ওই যে তাকের মধ্যে কোরআন ছিল, কোরআনের উপরে আঙ্গুল নাড়াইতে নাড়াইতে দেখতেছে কোরআনের প্রতি লাইনের মধ্যে দাগ পড়ে গিয়েছে। বলছেন, এটাই তো তোমার সন্তানের আমল, আল্লাহ তাআলা কবুল করেছেন। যে ব্যক্তি কোরআন পড়তে জানে নাই, কোরআনের নিচে আঙ্গুল নাড়াইলে তার কবরে জান্নাতি খুশবু পাওয়া যায়। যদি কোরআন পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ তাআলা আমার সঙ্গে এর চাইতে আরো ভালো আচরণ করবেন কি করবেন না? কোরআন সুন্নাহ মুআফিক নিজের জীবনকে পরিচালনা করা।